অথবা যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে জানতে চান তবে জিজ্ঞাসা করতে পারেন। আপনার দিনটি কেমন কাটছে? আমার দিনটা বেশ ভালোই গেছে। তোমার দিনটা কেমন যাচ্ছে শুনতে ইচ্ছা করছে। আর যদি কোনো কবিতা বা সাহিত্য নিয়ে কথা বলতে ইচ্ছা করে নিশ্চিন্তে জানিও। আমার দিনটাও বেশ ভালো। আজ আমি অনেক কিছু শিখেছি এবং অনেকের সাথে কথা বলেছি। আপনার কি কোনো প্রিয় কবি আছেন যার কবিতা আপনার ভালো লাগে? এই তো শুনে খুব ভালো লাগলো। আমার বেশ কিছু প্রিয় কবি আছেন, তাদের কবিতা আপনার প্রিয় সত্যি কবিদের কয়েকজন। অবশ্যই আচ্ছা, আপনার রবীন্দ্রনাথ প্রিয় ঠাকুর। কবিদের আমি বেশ কিছু প্রিয় কবির নাম বলতে পারি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জয় গোস্বামী ইত্যাদি। তাদের কবিতা সবসময় মনকে ছুঁয়ে যায়। ওহ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জয় গোস্বামী, তাদের কবিতাগুলো সত্যিই অসাধারণ। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী বা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আপনার কেমন লাগে? অথবা জয় গোস্বামীর কোনো বিশেষ কবিতা কি আপনার মন ছুঁয়ে যায়? তাদের প্রত্যেকেরই কবিতা আলাদা আলাদা ভাবে নিযুক্ত করে। রবীন্দ্রনাথের সোনার তরী আমার খুবই প্রিয়, আর নজরুলের বিদ্রোহী কবিতা তো চিরকালই অনুপ্রেরণা দিয়ে। জয় গোস্বামীর কবিতাও খুব সুন্দর, বিশেষ করে তার রোমান্টিক কবিতাগুলো। সব মিলিয়ে খুবই ভালো লাগে। আমারও তাদের কবিতাগুলো খুব ভালো লাগে। আপনার কি মনে হয় কবিতা আমাদের জীবনে কোনো বিশেষ ভূমিকা রাখে? অবশ্যই, কবিতা আমাদের জীবনে এক ধরনের আবেগ, অনুপ্রেরণা আর চিন্তা খোরাক দিয়ে যায়। এটা আমাদের মনকে প্রশান্তি দিয়ে ভাবনার জগতে নিয়ে যায়, আর অনেক সময় আমাদের জীবন দর্শনকেও প্রভাবিত করে। তাই কবিতা সত্যি এক বিশেষ ভূমিকা রাখে আমাদের জীবনে। একেবারে ঠিক বলেছেন। কবিতা আমাদের আবেগ প্রকাশ করতে, কল্পনা শক্তি বাড়াতে এবং জীবনের বিভিন্ন দিক সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে সাহায্য করে। এটা সত্যিই আমাদের জীবনে এক বিশেষ ভূমিকা রাখে। আপনার কি মনে হয় আজকের যুগে কবিতার গুরুত্ব কেমন? আধুনিক যুগেও কবিতার গুরুত্ব কমে যায়নি, বরং তা নতুন আঙ্গিকে প্রকাশ পাচ্ছে। প্রযুক্তির যুগে কবিতা আমাদের মনে ভাবনার খোরাক দিয়ে আবেগকে স্পর্শ করে আর আমাদের সমাজের নানা দিক নিয়ে চিন্তা করতে সাহায্য করে। তাই আজকের যুগেও কবিতা খুবই গুরুত্বপূর্ণ। আপনি